কারোর ঘর যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে চোরে সব নিয়ে যায়, সব বলতে যা যা নেওয়া গেছে, তারপরও সে ঘরে ঢুকে যদি দেখে যে খাটটা আছে, আলমারিটা আছে, আলমারির ভিতরে সব নিয়ে গেছে, আলমারিটা আছে, সে আল্লাহর কাছে শুকর আদায় করবে, যাক ভারী ভারী জিনিসগুলো নিতে পারে না, আল্লাহ শুকর, এগুলো চোরে নিতে পারে না। এগুলো যদি নিয়ে যেত আমি কি করতাম? যাক আলহামদুলিল্লাহ, চোরে নিচে দেখে কিছু গেছে কিছু আছে, যদি আগুন লেগে পুড়ে যেত তো সব ছাই হয়ে যেত। আপনি বিপদে আলহামদুলিল্লাহ কেন বলবেন? তার সায়েন্সটা এখানে। আপনি বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন, দেখতেছেন ঠ্যাং একটা নাই, এটা আলাদা হয়ে গেছে, ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন? কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন, আল্লাহ শুকর আদায় করবেন? সায়েন্সটা কি? সায়েন্সটা হলো আপনি দেখবেন যে মাশাআল্লাহ আপনার আরেকটা পা ভালো আছে, এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের 2 পা শেষ হয়ে গেছে, বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে। আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলুন আলহামদুলিল্লাহ, ওই সাথে কম্পেয়ার করলে তো আল্লাহ আমাকে ভালো রেখেছে। মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 শব্দে বলেছেন, আল গিনা গিনান নাফস। মানুষের মনের সচ্ছলতা, মনে থেকে যদি কেউ ধনী হয় সে হলো আসল ধনী।